সবে মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। আসসালামু আলাইকুম। এটি মেজো ভাইয়ের দাওয়াতের দ্বিতীয় পর্বের ভিডিও। তো আমরা ফ্রিজ থেকে মাংসগুলো বের করে ভিজিয়ে রাখছিলাম। এখানে প্রায় 5 কেজির মতো মাংস আছে। এখানে এটা মূলত ছাগলের মাংস। এটা খুব ভালো করে ভিজানো হচ্ছে। তো এটা অনেক সময় লাগবে, দীর্ঘ সময়। তো ভিজানোর জন্য রেখে দেওয়া হচ্ছে। তারপর এটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এর ভিতর অনেক সময় চুল থাকে, সেগুলো ছাগলের চুলগুলো। তো এখানে ভালো করে পরিষ্কার না করলে সেই চুলগুলো আবার অযথা একটু বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয় খাবারের সময়। তো এটা আমি ভিজিয়ে রাখলাম। তারপর এখানে আরও আছে, এখানে কলিজা আছে, তারপর তো সেটা দিয়ে আমরা মূলত বুটের ডাল রান্না করব। আর আমরা মূলত বাড়ির সকলের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে, সেখানে ডাল দিয়ে মূলত খিচুড়ি। তো আমাদের পরিবারের সকল সদস্য মিলেই সকালে নাস্তা করা হবে এই খিচুড়ি দিয়ে। তো তারপর আমি আসলাম এই ভিজানো মাংসটা পরিষ্কার করার জন্য। তো এটা ভালো করে পরিষ্কার করা হচ্ছে। তারপরে পানিগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে লাল টকটকে পানি ছাড়িয়ে তারপরে রান্না করা হবে। তো আসলে মাংসের পানি মূলত বেশি ধোয়া হয় না। মাংস ধুলে মাংসের এই তেলগুলো সব চলে যায়। তো আমরা তো গ্রামের মানুষ, তো এগুলো বেশি তেল পছন্দও করি না অনেক সময়। বারবার বেশি করে পানি নিয়ে পরিষ্কার করা হচ্ছে সেই মাংসগুলো পরিষ্কার করে নিয়ে তারপর মশলা দিয়ে যে অর্ডিনারি যে মশলা ব্যবহার করা হয় মাংসতে, সেগুলো দিয়ে মাংসটা ভালো করে মেখে দিয়ে তারপর চুলায় তুলে দেওয়া হবে। তো এখানে আজকে খুবই তাড়াহুড়ো, ওইভাবে আলাদা করে কোনো ভিডিও তৈরি করা হয়নি। অনেক ধরনের রান্না হচ্ছে, তো এখানে আলাদা করে কোনো কিছু করা যাচ্ছে না। তো এখানে আমার বড় ভাবি হাঁসটি পরিষ্কার করে নেওয়ার পরে সেটা পোড়াচ্ছে। তো ভাবি আসলে মূলত ওইভাবে পোড়াতে পারতেছিল না, ওনার চোখের সমস্যা ছিল। তো আমি আসলে পরবর্তীতে আমি পোড়ালাম ভালো করে। তো হাতে একটু আঁচ লাগছিল, গরমের সেকা যেটাই হোক আগুনের। তো এটা কষ্ট মেনে নিতে হবে, এটা ব্যাপার না। তো সকলের জন্য এই কাজটি করা। তো এখানে কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে। তারপর কড়াইতে পেঁয়াজ, তারপর মরিচ, তারপর তেজপাতা, এগুলো তেলে ভাজা হচ্ছে। সেগুলো ভাজানো মূলত মাংসের জন্য। তো হাঁসের মাংস, এটা চীনা হাঁসের মাংস রান্না করার জন্য। তো এগুলোর মধ্যে আমি একটু হলুদ দিলাম, দেওয়ার জন্য তাড়াতাড়ি যেন পেঁয়াজটা যেন হয়ে যায়। তো এগুলো তাড়াতাড়ি করা হবে, সময় তো খুবই স্বল্প, সে কারণে খুবই দ্রুত পরিসরে ভিডিওটি এটা দেখানো হচ্ছে। এখানে আমার বড় ভাবি এবং কাকিমা দুজন মিলে এই হাঁসের মাংসটি পরিষ্কার করে ধুয়ে তারপর কাটিয়ে কেটে দিচ্ছে। তো তারপর আমি এখানে পাশাপাশি এখানে মশলা রেডি করছি, এবং তার পাশে ওই অন্য একটা চুলাতে খাসির মাংস সেটা আছে, সেটা মাঝে মাঝে নেড়ে দেওয়া হচ্ছে যেন নিচে যেন লেগে না ধরে।